প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা নতুন শিক্ষাবর্ষে তোমরা কলেজে অ্যাডমিশন নিয়েছো এবং যারা এডুকেশনে অনার্স নিয়েছো বা এডুকেশন যাদের জেনারেল পেপারে রয়েছে, বা তোমরা অন্যান্য সাবজেক্টে অনার্স নিয়েছো কিন্তু তোমাদের মাইনর পেপার হিসেবে এডুকেশন সাবজেক্টটি রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সম্পূর্ণ সিলেবাস নিয়ে, কোশ্চেন প্যাটার্ন নিয়ে, এবং কোন কোন প্রশ্নগুলো এই বছরের জন্য তোমরা রেডি করলে বা কিভাবে তোমরা প্রিপারেশান নিলে তোমরা এডুকেশনেও 90% নাম্বার তুলতে পারবে, সেইভাবেই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো এই সাবজেক্টটি যদি বুঝে খুব ভালো করে যদি তোমরা পড়াশোনা করো, এই সাবজেক্টটি কিন্তু অত্যন্ত সোজা একটি সাবজেক্ট। বুঝে তোমাদের পড়তে হবে। তোমরা যারা অনার্স নিয়েছো, অনার্সে কিন্তু খুব ভালোভাবে প্রথম থেকেই তোমাদের কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, না হলে কিন্তু। তো আমরা এই সাবজেক্টটি সম্পর্কে আমরা সম্পূর্ণ আজকে জানবো। তো দেখো, আমাদের প্রথম যে সেমিস্টারে আমরা পড়ব আমাদের এডুকেশনে, সেটি হচ্ছে শিক্ষার পরিচয় ও দার্শনিক ভিত্তি। এখানে আমাদের রয়েছে ইন্ট্রোডাকশন অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, যেখানে আমাদের অনার্স পেপারের পেপার কোড হচ্ছে DACC 1, এবং MDC যাদের পেপার রয়েছে মানে জেনারেল যারা নিয়েছো তাদের হচ্ছে MDC 1, এবং যারা মাইনর হিসাবে যাদের এডুকেশন রয়েছে তাদের হচ্ছে MN 1। ঠিক আছে, তো চলো আমরা এক এক করে সিলেবাসটি বুঝে নিই। তো সিলেবাসটি আমাদের প্রথম যে ইউনিটে থাকবে সেটি হচ্ছে কনসেপ্ট অফ এডুকেশন, শিক্ষার ধারণা। সেখানে আমাদের থাকছে ন্যারো অ্যান্ড বর্ডার কনসেপ্ট অফ এডুকেশন, এইমস অফ মডার্ন এডুকেশন উইথ স্পেশাল রেফারেন্স টু টেলর্স কমিশন, ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি, বেদিক বুদ্ধিসিয়াম, ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি। এবার আমরা বাংলাটি দেখে নেব। শিক্ষার সংকীর্ণ এবং বিস্তৃত ধারণা, টেলর কমিশনের বিশেষ উল্লেখ সহ আধুনিক শিক্ষার লক্ষ্য, ভারতীয় দর্শনের শাখা, সেখানে বৈদিক শাখা রয়েছে, বৌদ্ধ ধর্ম রয়েছে, পাশ্চাত্য দর্শনের শাখাসমূহ রয়েছে। এটি গেল আমাদের ইউনিট 1। এবার ইউনিট 2 থেকে আমাদের রয়েছে শিক্ষার উপাদান, ফ্যাক্টরস অফ এডুকেশন, যেখানে রয়েছে চাইল্ড লার্নার, ইনফ্লুয়েন্স অফ heredity and environment on the learner, teacher qualities and duties of a good teacher, curriculum and co-curriculum activities concept and types of significance of co-curriculum activities, এটি রয়েছে। তারপর রয়েছে নন ফর্মাল দেয়ার ইন্টার রিলেশন। ওকে, বাংলাটি দেখে নেবো আমরা। শিশু শিক্ষার্থীর ওপর বংশগতি এবং পরিবেশের প্রভাব, শিক্ষক, একজন ভালো শিক্ষকের গুণাবলী ও কর্তব্য, পাঠ্যক্রম এবং সহপাঠ্যক্রমিক কার্যাবলীর ধারণা এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রমের ধরন এবং তাৎপর্য, শিক্ষা প্রতিষ্ঠান, অপ্রথাগত, প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষা ও তাদের আন্তঃসম্পর্ক। ঠিক আছে, চলে আসবে পরে ইউনিট 3তে আমাদের রয়েছে চাইল্ড সেন্ট্রিজম অ্যান্ড প্লেওয়ে ইন এডুকেশন, শিশুকেন্দ্রিক এবং খেলাভিত্তিক শিক্ষা, যেখানে রয়েছে কনসেপ্ট অফ চাইল্ড সেন্ট্রিজম ইন এডুকেশন, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ চাইল্ড সেন্ট্রিজম ইন এডুকেশন, কনসেপ্ট অফ প্লে অ্যান্ড ওয়ার্ক, ক্যারেক্টারিস্টিক্স অফ প্লে ওয়ে ইন এডুকেশন, কিন্ডারগার্টেন, মন্টেসরি, প্রজেক্ট মেথড। বাংলায় রয়েছে শিক্ষায় শিশুকেন্দ্রিকতার ধারণা, শিক্ষায় শিশুকেন্দ্রিকতার বৈশিষ্ট্য ও তাৎপর্য, খেলা এবং কাজের ধারণা, ক্রিয়াভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্য, কিন্ডারগার্টেন, মন্তেশ্বরী প্রকল্প পদ্ধতি। এগুলো রয়েছে আমাদের 3য় অধ্যায়। তো আমাদের 3টে অধ্যায় মিলিয়েই কিন্তু আমাদের পরীক্ষা হবে টোটাল 100 নম্বরে। 75 নম্বর থাকবে আমাদের কলেজের বাইরে গিয়ে, মানে সেমিস্টার এন্ডে পরীক্ষা হবে একটি। ঠিক আছে, একদম 5 মাসের মাথায় গিয়ে তোমাদের একটি পরীক্ষা হবে। সেটি হচ্ছে তোমরা বাইরের কলেজে, মানে অন্য কলেজে পরীক্ষা দেবে, তোমাদের ইউনিভার্সিটি কোশ্চেন করবে, সেই ইউনিভার্সিটির কোশ্চেন পেপারে তোমাদের সকলকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এবার তোমরা বলবে স্যার ইউনিভার্সিটি কি, মানে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে আন্ডারে ভর্তি হয়েছে, যে সমস্ত কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, সেখানে সেই সমস্ত কলেজকে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেন করবে। সেই কোশ্চেন পেপারে যত কলেজ রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির, প্রত্যেক কলেজের ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হবে। কিন্তু যে কলেজে যে পড়ছে সেই কলেজে নয়, অন্য কলেজে গিয়ে, যেরকম তোমরা এইচএসে কাউন্সিলের বা বোর্ডের পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, সেরকমই। এবং 25 নম্বরের যে টিউটোরিয়াল থাকবে, সেখানে তোমাদের প্রজেক্ট দিতে পারে, অ্যাটেন্ডেন্সের জন্য কিছু মার্কস তোমাদের বরাদ্দ থাকবে। তো সেখানেও 25-এ তোমাদের কিন্তু পাস করতে হবে, এবং প্রজেক্ট যেগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু ভালো করে করতে হবে। ঠিক আছে, তো আমরা এবার দেখে নেব আমাদের কোশ্চেন প্যাটার্ন। তো কোশ্চেন প্যাটার্ন দেখে নিই আমরা।
আমাদের 3টে বড় কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে 10 নম্বরের, 500 শব্দের মধ্যে লিখতে হবে, 4টি দেওয়া থাকবে। 5 নম্বরের 6টি প্রশ্ন দেওয়া থাকবে, সেটি আমাদের 5 নম্বরে 5টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে 6টার মধ্যে, 250 শব্দের মধ্যে, এবং 10টা অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, যেখানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্কস করে বরাদ্দ থাকবে। সেখানে 10টি 2 নম্বরের কোশ্চেন, তাহলে টোটাল 75 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। 10 নম্বরে 3টি, 5 নম্বরে 5টি, 2 নম্বরে 10টি। আশা করি তোমরা পুরো ডিটেলসটা বুঝতে পারলে। এবং তোমাদের যে এই সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টটি তোমাদের কনফিউশন যদি থাকে যে আমরা কিভাবে পড়বো, কিভাবে স্যার 90% নাম্বার বা 80% অ্যাবভ নাম্বার আমরা পেতে পারি, কিভাবে সোজা সরল করে কলেজে যে প্রশ্নগুলো আসে তার উত্তরগুলো কত সোজা সরল করে আমরা লিখতে পারবো, লিখলে খুব ভালো নাম্বার পাবো, এগুলো নিয়ে যদি কনফিউশন থাকো তাহলে অবশ্যই বলবো তোমরা 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা গাইডেন্স নিতে পারো আমাদের কিন্তু সংস্থা থেকে। এডুকেশনের বিভিন্ন সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়, আমাদের ক্লাসও করানো হয়। এবং যারা মনে করছো না স্যার আমরা ক্লাস করব না, তবে আমরা বুক, আমাদের নোটস বুক ছাপানো হয়, নোটস বুক আমাদের তৈরি করা হয়, সেই নোটস বুক আমরা নিতে চাই, তো তোমরা সংগ্রহ করতে পারো। পশ্চিমবঙ্গে সব থেকে কম মূল্যে যদি কোনো জায়গায় কোনো নোটস বই তোমরা পেয়ে থাকো, সেটি হচ্ছে পিবি স্টাডি ক্লাসে। তোমরা বাকি জায়গায় যদি দেখেও নাও, তোমরা বুঝতে পারবে কম্পেয়ারটা করলে, ঠিক আছে। এবং আমাদের পুরো টোটালি টাইপ করা নোটস থাকে, তোমরা যদি চাও সংগ্রহ করতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন, ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে।